সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। রোববার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংসদীয় এলাকা সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করছে ইসি, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার দুপুরে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা আপত্তি শুনানির সময় মারামারির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে শুনানিতে অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভিয়েতনামের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। টাইফুনের তাণ্ডবের আশঙ্কায় ৩ লাখেরও বেশি বাসিন্দাকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিমানের ১ ডজনেরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।